আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আজকের ভিডিওর টপিকস হলো ফুলকি 115 115 যে মিটারটা আছে এটার স্পেসিফিকেশন অথবা বলতে পারেন রিভিউ বলতে পারেন যে আসলে এই মিটার দিয়ে আপনারা কী কী করতে পারবেন। আসলে এই ফুলকির এই যে মিটারটা আছে এই মিটারটা হলো একটা অটো রেঞ্জ সেট করা থাকে, যেটা হলো যে আপনার অন্যান্য মিটারে যেমন রেঞ্জ মানে এটা ঘুরায় ঘুরায় রেঞ্জ সেট করা লাগে যে আমার 200 ভোল্টের 12 ভোল্টের উপরে হলে এইটাতে মাপা লাগবে, 24 ভোল্টের উপরে হলে এটাতে মাপা লাগবে, 220 ভোল্ট হলে এটাতে মাপা লাগবে, এরকম এরকম যে রেঞ্জ আছে এই রেঞ্জগুলো অটোমেটিক সেট করা থাকে। আপনি জাস্ট ডিসি অত মাপেন, ডিসিতে নিয়ে যাবেন, অথবা এসি মাপেন এসিতে নিয়ে যাবেন, মিটার ধরবেন, অটোমেটিকলি আপনি মান শো করবে। তো সেটা যতই হোক একটা লিমিট আছে, লিমিট অনুযায়ী এটা মান শো করে। তো এই ফুলকি মিটার দিয়ে আপনি কী কী করতে পারবেন, ফুলকি মিটার এই 115-এর কী কী কোন কোন অপশনটা দিয়ে কী কাজ করবেন সেটা সেই ব্যাপারে উদাহরণ দিব। এরকম অ্যাভেলেবেল ভিডিও আমরা রেগুলার আপলোড করব। তো তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, শেয়ার করে, লাইক করে আমাদের পাশে থাকতে হবে। আপাতত সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এরকম অ্যাভেলেবেল ভিডিও আমাদের যে দৈনিক কাজের ব্যবহৃত মানে আপনার বাসা বাড়িতে কাজের জন্য ব্যবহার করেন এমন কিছু ভিডিও আমরা আপলোড করব যাতে আপনার কাজে আসে। তো কথা না বাড়িয়ে আসুন মিটারের দিক চলে যাই। আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তাদেরকে করার জন্য অনুরোধ রইল। তো কন্ডিশনটা এখন আপাতত অফ কন্ডিশনে আছে ফুলকি মিটারের। দেখেন এই যে ফুলকি মিটার আমাদের 115। তো এটার প্রথম যে অপশনটা আছে সেটা হলো এসি বোল্ট আর হার্জ। দেখুন হলুদ হলুদ করে একটু দেওয়া আছে। তো আমরা একটু ফার্স্টে একটু এটার দিকে আসি। এখানে দেখুন দেওয়া আছে এসি বোল্ট আর হার্জ, কত হার্জের কারেন্ট এসি বোল্ট। সেকেন্ড যে অপশন আছে এটা হলো ডিসি বোল্ট। থার্ড যে অপশন আছে এসি আর ডিসির মিলি ভোল্ট, মানে ভোল্টেজ একেবারে 1 ভোল্ট 2 ভোল্টের নিচে যে মিলি ভোল্ট আছে মিলি ভোল্ট মাপার জন্য থার্ড অপশন। ফোর্থ আছে রেজিস্টার মাপার জন্য, আপনি কত ওমসের রেজিস্টার আছে, রেজিস্টারটা আসলে মান কমে গেছে কিনা, ডিফেক্ট আছে কিনা এটা মাপার জন্য রেজিস্টার অপশন আছে। তারপর আছে বিপ অপশন। তারপর আছে ডায়োড অ্যান্ড ক্যাপাসিটার অপশন, আপনি ডায়োড আর ক্যাপাসিটার মাপতে পারবেন এটা দিয়ে। তারপর এসি হার্জ, ডিসি ভোল্ট। তো এই হলো এর অপশন। তো আমি কিছু কিছু অপশন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দেবো যে কীভাবে মাপা লাগে। যেমন ধরুন অটোমেটিক যে বলছি, যদি অন্যান্য মিটার হতো তাহলে 20 ভোল্টের নিচে তো 220 ভোল্ট হলে একটা নির্দিষ্ট একটা মানের নির্দিষ্ট একটা কাটাতে নিয়ে যেয়ে তারপর মাপা লাগতো, কিন্তু এটাতে তা করা লাগতেছে না। এটা হলো আমরা এসি ভোল্ট মাপবো, তার জন্য এখানে দেখুন সুইচ অন করলাম, দেখুন 235 ভোল্ট। মিটারটা একটু উঁচু হলে লাইটে আলো পড়তেছে, আলো ছাড়া তো আপনারা দেখতে পারবেন না, তার জন্য দেখুন 236 ভোল্ট। এটা হলো এসি। এখন এটা কত হার্জে চলতেছে জানতে গেলে হার্জ কত, এখানে ফাংশন বাটন, হার্জ চাপ দেওয়ার পরে অন করে দেওয়ার মতোই দেখুন যে সাইডে একটা আইকন শো করছে, তারপরে 49 পয়েন্ট সামথিং মানে 50 হার্জ। এটা হলো আমাদের এসি মাপার জন্য। তো ডিসি ভোল্ট মাপার জন্য একটা পাওয়ার সাপ্লাই লাগবে আমাদের। ওকে, ডিসি ভোল্ট মাপার জন্য আমাদের যে পাওয়ার সাপ্লাইটা লাগবে আসুন সেটাও দেখি। ডিসি ভোল্ট মাপবো আমরা। এসি মাপার জন্য যা যা অপশন দরকার সেটা সরাই ফেলি। এখন আমাদের কাছে আছে হলো ডিসি ভোল্ট মাপবো আমরা। এই হলো একটা পাওয়ার সাপ্লাই, দেখুন লেখা আছে 220 ভোল্ট 50 হার্জে 24 ভোল্ট 2 এম্পিয়ার আউটপুট হবে। তো এখানে লাইন দেওয়া মাত্র এখানে একটা বাল্ব জ্বলে উঠবে এলইডি।
দেখুন এখানে এলইডি আসছে। তো এখন আমরা ডিসি ভোল্ট মাপবো। এই ডিসিতে নিয়ে গেলাম। এটা হলো এসি ভোল্ট 235 হার্ট, 49 প্রায় 50। এরপর মাপবো ডিসি ভোল্ট। ডিসি ভোল্টের জন্য সরি এটা মাইনাস, দেখুন 23.88 মানে 88, মানে প্রায় 24 ভোল্ট। এটা ডিসি ভোল্ট মাপার জন্য। তো মিলি ভোল্টের অপশনটা এখন আমাদের কাছে নাই, বিধি আমরা মিলি ভোল্ট মেপে দেখাতে পারতেছি না, তার জন্য অত্যন্ত দুঃখিত আমি। তো আর যা যা আছে তাছাড়া আর কি আপনারা মাপতে পারবেন এর মাধ্যমে, এটার মাধ্যমে মানে ইজি, খুব সহজ। আপনারা দেখা গেছে অনেক সময় আমরা অনেক সময় অনেক কিছু সার্ভিস করতে গিয়ে ক্যাপাসিটার এটা অরিজিনাল মানে ওর নির্দিষ্ট মানে আছে, অনেক সময় হয় কি অনেক দিন থাকতে থাকতে ক্যাপাসিটার ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে গেলে দেখা গেছে ওইটার মাপা যায় না, আমরা কাটা মিটার অথবা নর্মাল মিটার তো মাপতে পারি না। কিন্তু এই ফুলকি মিটারের খুব সহজ একটা অপশন হলো এটা মাপা যায়। এটা দেখুন এটা কত 330 25 ভোল্ট, 330 মাইক্রোফ্যারাড ইউএফ দেওয়া আছে 25 ভোল্ট। তো আসুন আমরা মেপে দেখি এটা 330 যেহেতু আছে। টলারেন্স কিছু থাকে, সরি ক্যাপাসিটার না আগে প্রথম অপশনটা আছে আমাদের রেজিস্টর। তো রেজিস্টরটা মেপে দেখি এটা কত মানের, 180K দেখি। একশো 66 52 66 মানে কিছু টলারেন্স থাকে। এখানে দেওয়া আছে 5% কিছু টলারেন্স থাকতে পারে এটার। দেখছেন 5%, 180 5% টলারেন্স থাকতে পারে। সো তাহলে মান এটা মোটামুটি ঠিক আছে। তারপরে আসুন রেজিস্টার গেল। এই এই কোয়ান্টিটি, এটা আসলে কি কোয়ান্টিটি বলা হয় এটাকে, আসলে এটা সাউন্ড বিপ শর্ট আছে কি না এটা মাপার জন্য। যেমন ধরলে এটা বিপ শো করে 0, যেমন এখান থেকে ধরলে কোনো মান শো করবে, যেমন ডায়োডের যেহেতু হোমস শো করতেছে, ডায়োড ধরলে রেজিস্টার ধরলে কোনো মান শো। কোয়ান্টিটিটা আসলে কোয়ান্টিটি একটা শর্ট, এটা বিপের মাধ্যমে সাউন্ড করে। তো গেল এবার আসলে ডায়োড কীভাবে মাপবে। আচ্ছা এটা রেজিস্টারের মান, যেমন এটা রেজিস্টারের মান হলো আপনার দেখি কত আছে, 130 কিলো ওহমস। দেখুন 129.30 কিলো ওহমস, ঠিক আছে। এটা মানটা আসলে আমি হাতে ধরছি বিদায় অন্যরকম শুরু করতেছে, 177 কিলো ওহমস, মানে 2 হাতে ধরলে মানটা অনেকটা ইনক্রিজ হচ্ছে। সো তারপরে আসি আমরা ডায়োডে। আমরা কীভাবে ডায়োডটা মাপবো, এই ডায়োডটা ভালো আছে না। যদি ডায়োড ভালো না থাকে, যেমন ধরেন আমাদের ডায়োড মাপার তো নিয়ম আছে, এখান থেকে ভোল্টেজ ইন হবে, দেখুন এই যে চিহ্ন দেওয়া আছে। চিহ্নটা কী কারণে দেওয়া আছে, যে একদিক দিয়ে ভোল্টেজ ইন হবে, যেমন হলো এইখান দিয়ে ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ এখানে ইন হবে, এখান দিয়ে আউট হবে। যদি এইখান দিয়ে ভোল্টেজ ঢোকে তাহলে এটা মানে একমুখী করে কারেন্টকে। তো ধরেন উল্টে দিয়ে মাপি একটু যে কত হয়, দেখুন কোনো মান শো করতেছে না। এখানে দেখুন ডায়োডের একটা চিহ্ন আছে, আর যখন আমরা এটা ধরতেছি কোনো মান শো করতেছে না। দেখুন কোনো মান শো করতেছে না, কারণ হলো ও এখানে পাস করতেছে না। যখন আমরা এটা উল্টে ধরে মাপ দিব, তখন দেখুন 0.989990 একটা মান শো করতেছে, তার মানে কি ডায়োডটা ঠিক আছে। তো ইলেকট্রনিক্স কাজের জন্য আপনার যে কোনো একটা ইলেকট্রনিক্স কাজ করেন, ধরেন আমাদের একটা বোর্ডের মধ্যে এখানে ক্যাপাসিটার মাপার ব্যাপার আছে। আমাদের বোর্ডের মধ্যে একটা ক্যাপাসিটার লাগানো আছে, যে ক্যাপাসিটার মান হলো 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট, অথবা 330 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। মানে ওইটার মান যদি আইসা পড়ে হলো 70 মাইক্রোফ্যারাড 30 ভোল্ট, তাহলে কি আমার সার্কিটটা কাজ করবে? কখনোই কাজ করবে না। তার জন্য ফাংশন বাটন আপনার এই যে
যে বাটন থাকে ওখান থেকে মানে চেঞ্জ করার জন্য ফাংশন বাটনে চাপ দেওয়া লাগবে। দেখেন এখানে NF শো করছে, মানে ন্যানোফ্যারাড। এখন আমরা যেমন ধরেন এটার মান আছে একটা ক্যাপাসিটারের থেকে, আমি একটা সার্কিট থেকে ক্যাপাসিটারটা আমি ওপেন করলাম, যে দেখি এটা কত মান আছে, কারণ ক্যাপাসিটার সমস্যা আছে কি না, যেহেতু ফিল্টারের কাজ এটা ব্যবহার করা হয় ম্যাক্সিমাম টাইমে অথবা চার্জের জন্য। তো দেখা গেছিলো ফিল্টার যদি ঠিকমতো না কাজ করে তাহলে নয়েজ কারেন্ট ঢুকে যাবে সার্কিটের ভিতরে, নয়েজ কারেন্ট ভিতরে ঢুকে গেলে অবশ্যই সার্কিট ভালোভাবে কাজ করবে না। তার জন্য অবশ্যই আমাদের ক্যাপাসিটার আমরা ইউজ করি। কারণ এই ক্যাপাসিটার যদি আমাদের সার্ভিস ভালো দিতে না পারে তাহলে কী লাভ কী, আমরা কীভাবে ধরবো? কাটা মিটার অনেক সময় হয়, অনেকে আছে কাটা মিটার ধরলে তার বাড়ি দেয় না, ঠিক আছে। আর এই মান যদি 330-এর জায়গায় যদি 70 হয় তাহলে কাটা মিটার তো ঠিকই আছে, শর্তার হয়ে যায়, নষ্ট তো একবারে হয়ে যায়। তাদের কি আমার সার্কিট কি ভালো সাপ্লাই পাচ্ছে না। তার জন্য আমাদের করতে হবে কি, মানটা যেন ঠিক থাকে। ইলেকট্রনিক্স ওয়ার্কের জন্য মিটারটা মাস্ট ইম্পর্টেন্ট, ভালো একটা মিটার। তো দেখা গেছে আপনি এটা ক্যাপাসিটারে দেখেন এটা মাইনাস সাইড, আর এই মাইনাস সাইডের বিপরীতে প্লাস সাইড থাকে। তো ক্যাপাসিটার মাপার ক্ষেত্রে প্লাস মাইনাস কোনো ভ্যারি করে না। যেমন ধরেন এটা 330 আপনি দেখাইছিলাম কিছুক্ষণ আগে, তারপর আরেকবার দেখাই দিই এটার মান কত আছে। এটা মান আসলে 330। আচ্ছা ওনার করতে পারতেছে না, দেখতে পাচ্ছেন হয়তো যে 330/25। দেখি মান শো কত করতেছে। দেখুন ম্যাক্সিমাম টাইমে হয় কি, প্লাসে ক্যাপাসিটিগুলো চেক করার জন্য প্লাসে মাইনাসে একটু ধরে প্লাসে মাইনাসে প্লাস ধরে মাপ দিলে সঠিক মানটা শো করে অনেক সময়। দেখুন 330-এর জায়গায় 318, 324, 317, মানে এর ভিতরে আশেপাশে 300-এর উপরেই আছে, মানে টলারেন্স কিছু পরিমাণ থাকে। দেখুন তারপরেও এটা কাজ করতেছে, তার মানে কি ক্যাপাসিটার ঠিক আছে। তো ইলেকট্রনিক্স কাজের জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট আমাদের হলো ভালো একটা মানের মিটার লাগবে। আমাদের ভালো একটা মানের মিটার হলে দেখা গেছে আমরা কাজ ভালোভাবে করতে পারবো। দেখা গেছে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে ফেলি, তারপর আমাদের ঠিক হয় না। তার কারণ হলো কি, আমরা ঠিকমতো মাপতে পারতেছি না যে আমাদের কম্পোনেন্টসগুলো ঠিক আছে কিনা সঠিকভাবে। মেন কথা হলো আমি আগেও বলছি যে ফাইন্ড আউট, আপনি সমস্যা ফাইন্ড আউট করতে পারেন তাহলে সলভ চেকেও করতে পারবেন। তো ফাইন্ড আউট করাটা হলো মেইন দরকার। তো এই ছিল আজকে আমাদের ফুলকি মিটারের উপর একটা ছোটোখাটো একটা পরিচিতি। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম আরও কিছু আপনারা যাতে আমার কাছে জানতে পারেন, আমি যা জানি তা যেন আপনাদেরকে জানাতে পারি, এরকম কিছু এর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট মাস্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। অ্যাটলিস্ট এত কষ্ট করে একটা ভিডিও বানাইছি, একটা লাইক তো পাওয়ার আশায়, তাই না? একটা লাইক, যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই একটা লাইক দিবেন, যদি ভালো না হয় তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন, তাহলে আমি আরও নিজেকে আপডেট করার চেষ্টা করব। আর হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।